আসসালামু আলাইকুম। আমরা প্রায়ই একটা দোটানার মধ্যে থাকি, তাই না? একদিকে দুনিয়ার সাফল্য, আরেকদিকে আমাদের আধ্যাত্মিক জীবন। এই দুটোকে একসাথে মেলানো কি আদৌ সম্ভব? এই জটিল প্রশ্নের উত্তর পেতেই চলুন আজ হজরত মির্জা মাসরুর আহমদ এর একটি অসাধারণ খুতবার গভীরে প্রবেশ করি। এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার মাথাতেই ঘোরে। ভালো চাকরি, টাকা পয়সার সম্মান, এগুলোর পেছনে ছুটতে গিয়ে কি আমরা আমাদের বিশ্বাস থেকে দূরে সরে যাচ্ছি? মানে একটাকে পেতে গেলে কি অন্যটাকে ছাড় দিতেই হবে? আজকের এই আলোচনাটা ঠিক এই বিষয়টাকে নিয়ে। তো আলোচনার প্রথম ভাগে আমরা দেখব এই জাগতিক উভয় সংকটটা আসলে কি, মানে কিভাবে আমরা আমাদের জীবনের বস্তুগত চাওয়া পাওয়া আর আধ্যাত্মিকতার মধ্যে একটা সুন্দর ভারসাম্য আনতে পারি। এখানেই দেখুন খুতবার মূল কথাটা, যা আমাদের পুরো চিন্তাভাবনাকেই যেন পাল্টে দেয়। আসল ব্যাপার কিন্তু এটা না যে আমরা কি পাচ্ছি, আসল প্রশ্ন হলো আমরা কেন সেই জিনিসটা চাইছি। আমাদের উদ্দেশ্যটাই সব। মানে আমাদের সব অর্জন কি শুধু নিজের জন্য, নাকি এর পেছনে আরও বড় কোনো লক্ষ্য আছে? তাহলে এই দোটানার সমাধানটা কোথায়? এর উত্তর পেতে আমরা যাব আলোচনার দ্বিতীয় অংশে, যেখানে প্রতিশ্রুত মসিহ সাল্লামের একটি মৌলিক শিক্ষা আমাদের পথ দেখাবে। তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন, একজন বিশ্বাসীর আসল লক্ষ্যটাই তার দুনিয়াবী সম্পর্কগুলোকে নতুন করে সাজিয়ে দেয়। প্রতিশ্রুত মসিহ সালামের এই কথাটা একবার খেয়াল করে দেখুন। তিনি বলছেন, একজন সত্যিকারী বিশ্বাসীর জন্য তার দুনিয়ার সাথে যত বড় সম্পর্কই থাকুক না কেন, সেগুলোই তার আধ্যাত্মিক উন্নতির মাধ্যম হয়ে দাঁড়ায়। কারণ তার আসল লক্ষ্যটা সবসময় থাকে তার বিশ্বাস বা দিন। এর মানে কি দাঁড়ালো? আমাদের পড়াশোনা, চাকরি, ব্যবসা, সামাজিকতা সবকিছুই কিন্তু আমাদের আধ্যাত্মিক উন্নতির হাতিয়ার হয়ে উঠতে পারে। শর্ত একটাই, উদ্দেশ্যটা ঠিক থাকতে হবে। খুতবাতে একটা দুর্দান্ত উপমা ব্যবহার করা হয়েছে। ভাবুন তো, আমাদের দুনিয়ার সম্পদ, সুযোগ সুবিধা, এগুলো সব একটা গাড়ির মতো। একটা জার্নির জন্য গাড়িটা দরকার, তাই না? কিন্তু গাড়িটা তো আর আমাদের গন্তব্য না। আমাদের আসল গন্তব্য হল বিশ্বাস আর পরকালের সাফল্য। দুনিয়ার সব কিছু হল সেই গন্তব্যে পৌঁছনোর একটা বাহন, এর বেশি কিছু নয়। আচ্ছা, এই যে ভারসাম্যের কথা আমরা বলছি, এটা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে কাজে লাগাবো? পবিত্র কোরআন কিন্তু আমাদের হাতে একটা অসাধারণ টুলস দিয়ে দিয়েছে। চলুন তৃতীয় অংশে আমরা সেই কোরআনী কাঠামোটাকেই একটু বোঝার চেষ্টা করি। পবিত্র কোরআনের এই দোয়াটা আমরা অনেকেই জানি, কিন্তু এটা শুধু কয়েকটা শব্দ না, এর ভেতরে লুকিয়ে আছে একটা পরিপূর্ণ জীবন দর্শন। এখানে দুনিয়া আর আখেরাত দুটো জীবনেরই ভালো চাওয়া হয়েছে, কিন্তু এই শব্দগুলো যেভাবে সাজানো হয়েছে তার মধ্যে একটা গভীর প্রজ্ঞা আছে। আর এখানেই সবচেয়ে মজার প্রশ্নটা আসে। আচ্ছা, দোয়ায় তো আখেরাতের কথাই আগে আসার কথা, তাই না? কিন্তু এখানে কেন দুনিয়ার কল্যাণ কথাটা প্রথমে বলা হলো? প্রার্থনার এই বিন্যাসের পেছনে কিন্তু একটা অসাধারণ যুক্তি আছে। খুতবাতে এই ক্রমটা খুব সুন্দর করে বুঝিয়ে দেয়া হয়েছে। দেখুন, প্রথম ধাপে আমরা এমন দুনিয়ার কল্যাণ চাইব যা কিনা দ্বিতীয় ধাপে আমাদের আখেরাতের কল্যাণের দিকে নিয়ে যাবে। আর এই দুটো যখন একসাথে হবে, তখন তা আমাদের শেষ পর্যন্ত জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। মানে একটা আরেকটার সাথে কিভাবে জুড়ে আছে খেয়াল করেছেন? এই শিক্ষাটা কিন্তু শুধু নিজের উন্নতির জন্য না, এর একটা অনেক বড় সামাজিক দিকও আছে। চলুন চতুর্থ অংশে দেখি কিভাবে এই ধারণাটা আমাদের ফোকাসকে নিজের থেকে সমাজের দিকে নিয়ে যায়। দেখুন, যখন কেউ সঠিক নিয়তে সম্পদ উপার্জন করে, তখন সেই ভালোর প্রভাবটা শুধু তার মধ্যে আটকে থাকে না, এটা ছড়িয়ে পড়ে। এর উপকার কারা পায়? প্রথমে তার নিজের পরিবার, তারপর তার সমাজ, সেখান থেকে পুরো মানবজাতি। এবং সবচেয়ে বড় কথা হলো, এই সম্পদ তখন বিশ্বাসের সেবায় কাজে লাগে। একটু ভেবে দেখুন, আজকের এই স্বার্থপর দুনিয়ায় যেখানে প্রত্যেকটা দেশ শুধু নিজের লাভটা বোঝে, সেখানে এই শিক্ষাটা কতটা বিপ্লবী! এটা আমাদের শেখায় কিভাবে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সবার জন্য ভাবা যায়। তো আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা খুতবার একটি খুবই শক্তিশালী বার্তা নিয়ে কথা বলবো। এখানে আমাদের সময়ের জন্য একদিকে যেমন আছে এক কঠিন সতর্কবার্তা, তেমনি আছে এক গভীর আশার বাণী। হজরত মির্জা মাসরুর আহমদ একটা খুব স্পষ্ট এবং কঠিন সতর্কবার্তা দিয়েছেন। এই পৃথিবী খুব দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু কোনো হালকা কথা নয়। বর্তমান বিশ্বের পরিস্থিতি দেখলে এর ভয়াবহতাটা বোঝা যায়। এই বাস্তবতা আমাদের সবাইকে গভীরভাবে ভাবাতে বাধ্য করে।
তবে এমন একটা কঠিন সতর্ক বার্তার পরেই খুতবাটি শেষ হচ্ছে একটা আন্তরিক দোয়া দিয়ে। আর এটাই আমাদের জন্য সবচেয়ে বড় আশা। এই দোয়াটা আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আল্লাহর রহমতই আমাদের একমাত্র এবং চূড়ান্ত আশ্রয়। এই পুরো আলোচনার শেষে চলুন আমরা নিজেদেরকে এই প্রশ্নটা করি, আমাদের রোজকার কাজকর্ম, আমাদের সফলতা, আমাদের অর্জন, এগুলো যদি আমাদের যাত্রার বাহন হয়, তাহলে আমাদের আসল গন্তব্যটা আসলে কি?